সাক্ষাৎ 2 লিখেছেন আশরিফা মেহনাজ চিত্রা। এই বিকেলের ঝকঝকে আকাশে হুট করে বৃষ্টি নামাটা একদমই ভালো লাগেনি ইনানের। কেননা আজ সে সাদা সালোয়ার কামিজ পরেছে, সাইকেলটাও সাথে আনেনি। এখন নিজ মনে গালাগালি করছে সে। কলেজ থেকে বের হয়েছে আরো আধ ঘন্টা আগে। বন্ধু বান্ধব একটাও সাথে নেই আজ। মরণ দশা। বিপদ যখন আসে সব একসাথেই আসে। ইনান একটা আধখোলা দোকানের সামনে দাঁড়িয়ে। ভেতরে কাঁদাকাতি অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষজন বৃষ্টির কবল হতে নিজেকে বাঁচাবার চেষ্টায় রত। ইনান সবার সামনে দাঁড়িয়ে তার সালোয়ারের নিচের অনেকটা ভিজে গিয়ে তার পাকে দৃশ্যমান করে তুলছে। আর কিছুক্ষণ থাকলে কাক ভেজা হতে বেশি সময় লাগবে না। ইনানের এত অস্বস্তি লাগছে বলার বাইরে। ব্যাগ দিয়ে নিজের বুকে হতে পেট শক্ত করে চেপে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছে সে। দোকানে দাঁড়ানো অধিকাংশ ছেলে পুরো নজর তার দিকে, যেন তারা মেইন ড্রামা দেখার অপেক্ষায় আছে। ঝড়ো বৃষ্টিতে একটা রিক্সাও দেখা যাচ্ছে না, গাড়ি তো দূরের কথা। এদিকে ইনান কাউকে কল দিয়ে পাচ্ছে না, বাবাকেও না। বুক ফেটে কান্না আসতে লাগলো ইনানের। আজকে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে সে? এত বাজে দিন তার জীবনে এই প্রথম। ঠিক যেন সেই মুহূর্তেই তার সামনে দিয়ে চেনা একজনকে যেতে দেখল। বাঁ হাতের আঙুলে চাপের রিং ঘোরাতে ঘোরাতে ছাতা মাথায় সাদা শার্ট পরনে এক সুপুরুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ইনান অবচেতন বিভ্রান্ত মনে জোরে ডেকে উঠল তাকে, জাহফিল। জাহফিলের পা থমকে গেল এক মুহূর্তের জন্য। বোঝার চেষ্টা করলো ঠিক শুনেছি কিনা। আবারও সে শুনতে পেল মিহি গলার সুরেলা মেয়েলি ডাক। মিষ্টি সুরে তার নাম ধরে ডাকছে, জাহফিল। জাহফিল পেছন ফিরে তাকাই। স্বর্গ থেকে নেমে আসা এক সাদা পরী এক ঝাঁক কুৎসিত কোলাহলে আবদ্ধ। সেই মুহূর্তে এই সাদা পরীটাকে বন্দি থেকে মুক্ত করতে হৃদয়ের অন্তঃকরণ হতে এক অদম্য শক্তি তার ভেতরটাকে তাড়া দিতে লাগলো। ইনান জাহফিলকে হাত নেড়ে ইশারা করলো তার কাছে আসতে। প্লিজ শুনে যান, একটু এখানে আসুন। জাহফিল ইনানের কাছে আসতেই ফট করে জাহফিলের ছাতার নিচে ঢুকে গেল ইনান। ইনানের গা থেকে আসা মিষ্টি সুবাসে আবিষ্ট হয়ে গেল জাহফিল। ভেতরের মুগ্ধতা বাইরে যাতে প্রকাশিত না হয় সে চেষ্টায় ঢোক গেলে অন্যদিকে তাকালো সে। আপনার সাথে তো গাড়ি আছে তাই না? আপনি প্লিজ আমাকে একটু লিফট দিতে পারবেন প্লিজ? ইনান বিনীত সুরে অনুরোধ করল। জাহফিল এক হাত পকেটে নিয়ে মুষ্টিবদ্ধ করল। শীতল আবহাওয়াতেও তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুষ্ক ঢোক গেলে সে এগিয়ে যেতে লাগলো অদূরে পার্ক করা গাড়ির দিকে। ইনান যার পরনায় অবাক হলো। জাহফিল কি তার আরজিতে রেগেছে নাকি সম্মত হয়েছে বোঝা গেল না। নিজের কাছেই কেমন যেন নিজেকে ছেঁচড়া লাগলো। সে যেচে পড়ে সাহায্য চাইতে এসেছে, এতে কি তার মান কমে গেছে? কিন্তু সে তো নিরুপায়। একান্ত বাধ্য হয়ে জাহফিলের কাছে সাহায্য চাইতে এসেছে সে। গাড়ির দরজা খোলার আওয়াজে চমকে গেল ইনান। জাহফিল দরজা খুলে অপেক্ষা করছে তার জন্য। ইনান খেয়াল করলো জাহফিল তার দিকে একটাবারের জন্য তাকাচ্ছে না। তার মুখে কি কিছু লেগে আছে নাকি? ইনান দ্রুত নিজের জামার দিকে তাকালো। না, জামা ভিজেনি, শুধু পায়ের দিকটা আগের মতোই ভেজা। ইনান গাড়িতে ঢুকতে জাহফিল অপর পাশ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। বৃষ্টির রিমঝিম শব্দ কাঁচ ভেদ করে ভেতরে আসতে পারছে না। গাড়ির ভেতরেও পিনপতন নীরবতা। জাহফিল ভুলেও ইনানের দিকে তাকাচ্ছে না। ইনান বুঝতে পারছে না সে কিভাবে কি করবে। ধন্যবাদ জানাবে, কিছু একটা বলে তো কথোপকথন চালানো উচিত। এভাবে সঙ্গের মতো বসে থাকতে আনিজি লাগছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে ইনান আরম্ভ করলো, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আজকে উপায় না পেয়ে হেল্প চাইতে হয়েছিল। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? জাহফিল নিরুত্তর। আশ্চর্য মানুষ। ইনানের মেজাজ গরম হয়ে গেল। এই ধরনের পরিস্থিতিতে এরকম আচরণ করার মানেটা কি?
ইনান ঠোঁট কামড়ে রাগ অপমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তখন লুকিং গ্লাসে চোখ গেলে দেখল পিছনের সিটে কয়েকটা বই রাখা। ইনান পেছনে ফিরে চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো বইগুলো কিসের। এগুলো মাস্টার্সের? ইনানের ভ্রু কুঞ্চিত হয়ে গেল চকিতে। কৌতূহলকে দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, মাস্টার্সের বই কেন আপনার কাছে? এখন অনার্স ফাইনালে দেননি, মাস্টার্সের বই কি দিয়ে কি করবেন? ইনান জেহাফিলের পারমিশন ছাড়াই বইগুলো হাতে নিল। স্টিয়ারিংয়ে রাখা জেহাফিলের হাত শক্ত করে হয়ে গেল। তার পারমিশন ছাড়া কেউ কিছু ধরাটা একদম ভালো চোখে দেখে না সে। ইনান উল্টে পাল্টে বই দেখতে দেখতে কয়েকটা পেজে এসে থমকে গেল। বইয়ের অধিকাংশ পেজে পেন্সিল দিয়ে এক এক টাইপের স্কেচ করা। বইটা তো নিউ এডিশন, এর মধ্যে এত কিছু এঁকেছেন কেন? প্রথমবারের মতো একটা বাক্য জেহাফিলের মুখ থেকে বেরোলো, তাও কাঠগলায়। আমার বই, আমার ইচ্ছা। তাই বলে ওয়েট, আপনার বই মানে? আপনি তো আমার ব্যাচমেট। ইনান বিস্মিত নেত্রে চেয়ে বলল, নোপ। তাহলে যে ওই দিন আপনাকে আমার ক্লাসে দেখলাম? আমার ইচ্ছে হয়েছিল তাই যে কোনো একটা ক্লাসে ঢুকে গিয়েছিলাম। এনিথিং এলস? জেহাফিল কঠিন গলায় বলল, আজব ইচ্ছা, বিড়বিড় বলল ইনান, কিন্তু মুখে বলল, ও আচ্ছা। ইনান ভাবনায় পড়ে গেল। সেদিন জেহাফিলের চেহারা দেখে সে সিরিয়াসলি ব্যাচমেট ভেবেছিল, কিন্তু এখন কাছ থেকে দেখায় তার ভুল ভাঙল। ছেলেটির শরীর আসলে একজন বলিষ্ঠ পুরুষের, দেখলে কেমন টিচার টিচার লাগে। আর পাশে দাঁড়ানোতেও বুঝলো লোকটি যে কত লম্বা, খাম্বা একটা। চারপাশ আঁধারে ঢেকে আছে, বৃষ্টির তীব্রতা বেড়েই চলেছে। বোঝার উপায় নেই এখন যে বিকেল, মনে হয় রাত নেমে গেছে অচিরেই। ইনান এতক্ষণে খেয়াল করলো রাস্তাটা তার সম্পূর্ণ অচেনা। রাস্তার দুধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অচেনা অজানা আকাশ ছোঁয়া গাছ। কিছুটা হতভম্ব হলো ইনান। এই রাস্তা তো তার চেনা নয়, এখানে আগে এসেছিল বলেও মনে হয় না। তড়িৎ পাশ ফিরে জেহাফিলের দিকে তাকালো, এটা কোথায় যাচ্ছি আমরা? সাথে সাথেই জবাব দিল না জেহাফিল। ভ্রু কুঁচকে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীর স্বরে বলল, বাড়ি। কার বাড়ি? এটা তো আমার বাড়ির রাস্তা নয়। ভয় খেলে গেল ইনানের চোখে। কুচিন্তারা এসে ভিড় জমাতে লাগলো তার ভাবনায়। আমার বাড়ি, সহজ জবাব জেহাফিলের। হোয়াট দ্য হেল ইজ দিস? আমি কি আপনার বাড়িতে যাওয়ার জন্য লিফট চেয়েছি? আমি আমার বাড়িতে যাব, চেঁচিয়ে উঠল ইনান। আতঙ্কে তার সারা মুখ নীল হয়ে গেছে। ইউ ডিডন্ট টেল মি ইউর অ্যাড্রেস। ইনান মাথায় হাত দিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলল। রাগে তার গলার স্বর কাঁপতে লাগলো। ভাই লিসেন, আমি না হয় ভুলে গিয়েছিলাম বলতে, তাই বলে আপনি একটাবার জিজ্ঞেস করবেন না আমি কোথায় যাব? দ্যাটস নট মাই প্রবলেম, জেহাফিল স্বাভাবিক গলায় বলল। ইনানের কান্না চলে রাগ এলো। তার সত্যি তখন খেয়ালই ছিল না ঠিকানাটা বলার, তাই বলে কি জেহাফিলের দায়িত্ব ছিল না নিজ দায়িত্বে জিজ্ঞেস করা? উল্টো বলে কিনা এটা তার সমস্যা না? বড় বড় কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, গাড়ি ঘোরান, বাসায় দিয়ে আসুন, অ্যাড্রেস বলছি। আই এম নট ইউর ড্রাইভার যে তুমি যা বলবে তাই শুনবো। জেহাফিলের কণ্ঠ শীতল। ইনান মেজাজ হারানোর পথে, পাশাপাশি তার ভয়ও লাগছে। এইভাবে একটা মেয়েকে তার বাড়িতে না দিয়ে এসে নিজের বাড়ি নিয়ে যাওয়ার পেছনের মতলবটা কি? নাকি বাড়ির কথা বলে অন্য কোনো পরিত্যক্ত জায়গায় নিয়ে যাবে? ইনানের হাত পা ঠান্ডা হয়ে গেল, ঘামাতে লাগলো দরদরিয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে যেখান থেকে এনেছেন সেখানেই দিয়ে আসুন, বাড়িতে দিয়ে আসা লাগবে না। জেহাফিল যেন শুনলই না তার কথা, এমনভাবে গাড়ি চালাতে লাগলো। নিজের মেজাজ হারিয়ে আচমকা চেঁচিয়ে উঠল ইনান, কি হলো শুনতে পাননি? আমাকে দিয়ে আসুন কলেজে, রাইট নাও। আই কান্ট। ইনান এবার চিপিয়ে চিপিয়ে বলল, ইউ আর সো ডিহেড। আচমকা গাড়ির ব্রেক কষল জেহাফিল। ইনানের পাশের দরজা খুলে দিল পলকেই।
তারপর গম্ভীর গলায় বলল, গেট আউট। বৃষ্টির তোড়ে ইনানের জামা কাপড় ভিজে যাওয়া শুরু করলো। সাদা কাপড় ভেদ করে শরীর ভেসে ওঠার আগেই গাড়ির দরজা বন্ধ করে দিল ইনান। মানে কি? আমি কেন নামবো? আপনি নিয়ে এসেছেন, আপনিই দিয়ে যাবেন। ইনান তীক্ষ্ণ কণ্ঠে বলল। জাহিফিল এক পলক তাকালো ইনানের চোখের দিকে। ইনান বুঝতে পারল না জাহিফিলের চোখের ভাষা। জাহিফিল প্রলম্বিত শ্বাস ছেড়ে ড্রাইভিং শুরু করলো। আর 2 মিনিট লাগবে আমার বাড়িতে যেতে। আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট দেয়ার। ওটা নিয়ে আবার সিটে ব্যাক করব। যদি তোমার আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তুমি বেরিয়ে যেতে পারো গাড়ি থেকে। এখানে একটা গাছের নিচে দাঁড়াও, ব্যাক করার সময় নিয়ে যাব। অ্যান্ড ইয়েস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মস্করা করেন আমার সাথে? এইখানে কোনো কচুর নিচে দাঁড়াবো আমি? ইনান কাচের জানালায় হাত ঠেকিয়ে হাতের তালুতে মাথা রাখলো। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ব্যাগ থেকে একটা কলম বের করে আরেক হাতে লুকিয়ে রাখলো। কিছু করতে আসলে এই খেচাং করে দিবে। সন্ধ্যাও নেমে গেছে। এর মাঝে চলে আসলো জাহিফিলের বাড়ি। রাস্তার সাথে দোতলা বাড়ি। প্রথম দেখায় বাড়িটাকে দেখলে মনে হয় পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি। মনে হয় না এখানে কোনো মানুষ আছে। জঙ্গলের ভেতরে কিছু বাড়ি থাকে না, তেমন। ইনান হাতে রাখা কলম আরো শক্ত করে চেপে ধরল। জাহিফিল গেটের কাছে থামিয়ে ইনানের দিকে তাকালো। যদি তুমি চাও উপরে আসতে পারো। কুত্তায় কামড়াইছে তো আমারে। দাঁত কিরমির করে বলল ইনান। ফাইন, তাহলে থাকো। জাহিফিল বেরিয়ে গেল গাড়ি থেকে। গেট খুলে কি মনে করে ইনানের কাছে আসলো আবার। ধীর গলায় বলল, ভয় পাবে না তো? প্রচণ্ড বিরক্তির সাথে ইনান বলল, আপনি প্লিজ তাড়াতাড়ি কাজ ছেড়ে আসবেন। জাহিফিল আর কোনো কথা না বলে গেট খুলে সোজা দোতলায় চলে গেল। ইনান দোয়াদরদ পড়তে পড়তে চারপাশের হাবভাব বোঝার চেষ্টা করলো। মোবাইলের ব্যাটারি লো, কাউকে যে মেসেজ দিবে সেই চার্জটুকুও নেই। গাড়ির হেডলাইটের আলোয় শুধু সামনের রাস্তাটাই দেখা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় দেখতে পেল দোতলা বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর। এর আশেপাশে কোনো বাড়ির চিহ্ন দেখা গেল না। চারিদিকে অন্ধকার আর ঘন জঙ্গল। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন সোজা জঙ্গলে ঢুকে পড়েছে। ইনানের হাড় হিম হয়ে গেল অজানা ভয়ে। শ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। বারবার মনে হলো গাড়ির ভেতরে সিটে কেউ আছে। আবার মনে হলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে ইনান হুট করে গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেল। নিচতলায় সম্পূর্ণ অন্ধকার। দেখে মনে হচ্ছে পরিত্যক্ত গোডাউন ছিল আগে। টিমটিমে হলদে আলোর বাতি জ্বলছে মাথার ওপর। ইনান দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। গোডাউনের বড় দরজাটা খোলা। তা দেখে আরো ভয় লাগছে ইনানের, তবে গাড়ি থেকে কিছুটা কম। বুকে হাত দিয়ে দোয়াদরদ পড়তে পড়তে হঠাৎ টের পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ের শীতল স্রোত বয়ে গেল শির তাড়া পেয়ে। শুকনো ঢোক গিলল। হাত পা অবশ হতে লাগলো ধীরে ধীরে। পেছন ফেরার মতো সাহস তার অবশিষ্ট নেই। তাও বহু কষ্টে সাহস সঞ্চয় করে পেছন ফিরে তাকাতেই পিলে চমকে উঠল তার। জাহিফিল খুব কাছে এসে দাঁড়িয়েছে। হলদে আলোয় জাহিফিলের ধূসর চোখ আর ঘাড় কোত করে রাখা কঠোর চোয়াল কেমন ভয়ানক লাগছিল ইনানের কাছে। যেমনটা হয় হরর মুভিতে ভূত দেখলে। ইনান টের পেল তার চারপাশে কেমন তমসাচ্ছন্ন হয়ে যাচ্ছে। ঝাপসা হয়ে যেতে লাগলো জাহিফিলের ভয়ঙ্কর মুখশ্রী। ঝাপসা চোখে দেখলো দুটো হাত তাক করে শক্ত করে বাহু ধরে আবদ্ধ করেছে। দম বন্ধ হয়ে যেতে লাগলো ইনানের। অন্ধকার অতলে হারিয়ে যেতে লাগলো সে ধীরে ধীরে। প্লাস্টিকের খসখসানো আওয়াজে ইনান মৃদু নড়ে ওঠে। অচেতন দেহ চেতনা ফিরে পায়। চোখ খোলার চেষ্টা করে, পারে না। চোখ শুয়ে আসলে চোখ খুলে ইনান। চারিদিক অন্ধকার। রুমের মাঝখানে একটা মোমবাতির হালকা আলোর ছটায় রুমটা সামান্য আলোকিত। বাহির থেকে এখনো প্রবল বেগে ছুটে চলা বাতাসের শোষ আওয়াজ শোনা যায়। চোখ এদিক সেদিক ঘুরিয়ে বোঝার চেষ্টা করে আসলে সে কোথায়।
গুড মর্নিং বাটারফ্লাই। এক পুরুষের কণ্ঠ কানে এসে লাগে তার। বুঝতে পারল না কণ্ঠটি কি বলল তাকে। ভারী কণ্ঠের মানুষটিকে খুঁজতে গিয়ে চোখ পড়ে ডিভানে বসে থাকা জাহেফিলকে। হন্তদন্ত হয়ে উঠে পড়ে ইনান। একবার নিজের দিকে তাকিয়ে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। জামা কাপড় সবই ঠিকঠাক। মোমের আলোয় যতটুকু দেখছে তাতে মনে হচ্ছে এটা কোনো বেডরুম। ইনান মনে করার চেষ্টা করলো কি হয়েছিল তার সাথে। গাড়ি থেকে বের হয়ে নিচতলায় এসেছিল, তারপর পেছনে জাহেফিলকে দেখল। জাহেফিলের তখনকার রূপ মনে পড়তেই গা শিউরে ওঠে ইনানের। চকিতে তাকায় জাহেফিলের দিকে। জাহেফিল কতগুলো বড় বড় ক্যানভাস প্যাক করছিল। দেখে মনে হয় কোনো আর্ট করা ক্যানভাস। আমি কোথায়? ভয়াতুর গলায় বলল ইনান। হাতের কাজ শেষ করে জাহেফিল তাকায় ইনানের দিকে। ইনান আরো চমকে ওঠে। তখনকার রূপের সাথে এখনকার জাহেফিলের কোনো মিল নেই। প্রথম দিন জাহেফিলকে যতটা কোমল দেখেছিল এখনো ঠিক তেমন। আমার রুমে তুমি হঠাৎ জ্ঞান হারালে আমাকে দেখে, অ্যাজ ইফ তুমি ঘোস্ট দেখেছ। জাহেফিল শাক করে বলল, কটা বাজে? ক্লান্ত গলায় বলল ইনান। 8:30। কি? ইনান প্রায় লাফিয়ে উঠল। ব্যস্ত হয়ে মোবাইল খুঁজতে লাগলো। জাহেফিল ইনানের দিকে তাকিয়েই ছিল। সে যেন বুঝলো ইনান কি খুঁজছে। পকেট থেকে ইনানের মোবাইল বের করে দিল সে। ফোন হাতে পেয়ে হতাশ হলো ইনান। সে তো ভুলে গিয়েছিল মোবাইল বন্ধ। অস্থির হয়ে জাহেফিলকে তাড়া দিল। আপনার কাজ শেষ হলে তাড়াতাড়ি চলুন, বাবা চিন্তা করছে অনেক। জাহেফিল ইনানের দিকে মহাবিষ্টের ন্যায় চেয়েছিল। হলদে ক্ষীণ আলোয় পিঠ সমান চুলের মিষ্টি ইনানকে শুভ্র পরীর মতো লাগছিল। তার চির আধার জগৎ এবং মনে যেন এক হুড়পড়ি পথ হারিয়ে ঢুকে পড়েছে। ইনান রুম থেকে বের হতে নিতেই হাতে টান পড়ে। কপাল কুঁচকে পেছনে হাতের মালিকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় ইনান। ঝাড়ি মেরে হাত সরাই ইনান। হাত ধরেছেন কেন? অন্ধকারে পড়ে যাবে তাই ধরেছি। রুমের অবস্থা ভালো নয়, অন্য কিছু ভাবার কারণ নেই, তাচ্ছিল্য করে বলল জাহেফিল। ফ্ল্যাশ অন করে মোমবাতি অফ করে দিল। হাতে প্যাক করা ব্যাগগুলো নিয়ে রুম থেকে বের হলো সে। পেছনে থাকা ইনান ঘরের অবস্থা খেয়াল করলো অবাক চোখে। চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে রুমটাই। ল্যাম্প, ওয়ালমেট সব এলোমেলোভাবে ফ্লোরে পড়ে আছে। দেখে মনে হয় না এখানে আদৌ কোনো মানুষ থাকতে পারে। এটা কি সত্যি আপনার বাসা? কণ্ঠে বিস্ময় তার। জাহেফিল ছোট করে জবাব দেয়, উহু। ঘরে কি আর কেউ থাকে না? আপনার বাবা মা কোথায়? এক মুহূর্ত চুপ থেকে অপর পক্ষ থেকে জবাব আসে, নেই। ইনান বুঝতে পারল না জাহেফিলের জবাবটা। জাহেফিলের কি বাবা মা নেই, নাকি এখানে তারা কেউ থাকে না? কোন প্রশ্নের জবাবে সে নেই বলল ইনান বুঝতে পারল না। তবে আর ঘাটলও না সে। জাহেফিলকে নিয়ে তার মাথা ব্যথা নেই। আপাতত তার দুশ্চিন্তা হচ্ছে বাবাকে নিয়ে। টেনশনে আবার প্রেশার লো হয়ে যায় ইভা সাহেবের। জাহেফিল খুব সাবধানে আসবাবপত্র সরিয়ে ইনানের জন্য জায়গা দিল। সিঁড়ি দিয়ে নামার সময় আর বারবার লাইট তার দিকে দিয়ে বলতে লাগলো, সাবধানে, ধীরে, সাবধানে পা ফেলো, আস্তে। ইনানের কাছে মনে হলো জাহেফিল যেন একটা বাচ্চাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। সে জোর করে হেসে বলল, আপনি নিজের দিকে লাইট মারেন তো, আমাকে সাবধান সাবধান করতে গিয়ে নিজেই চিটপাটাং হয়ে যাবেন। বাতাসের সাথে এক প্রকার পাঞ্জালোর এই গাড়িতে উঠতে হয়েছে ইনানকে। এত বাতাস ছিল মনে হচ্ছিল তাকে উড়েই নিয়ে যাবে। ভাগ্যিস জাহেফিল ছিল। জাহেফিলের শার্ট খামচে ধরে নিজেকে বাঁচিয়েছে সে। গাড়ি চলতে আরম্ভ করল। ইনান দ্বিধাগ্রস্ত চোখে তাকায় জাহেফিলের দিকে। জাহেফিল ইনানের দিকে না চেয়েই বলে, হোয়াট? আপনার মোবাইলটা একটু দেবেন প্লিজ, বাবাকে কল দেব একটা। কল দিয়ে কি বলবে? আজব, কি বলবো মানে কি? বাবা টেনশনে শেষ হয়ে যাচ্ছে। ওনাকে একবার জানাবো না আমি ঠিক আছি? বাড়িতে তো পৌঁছে দিচ্ছি, গেলে তো দেখতেই পাবে। মোবাইল দিবেন না সেটা বলতে পারেন না?
ইনানের কথা শেষ হতে না হতেই জেহেফিল মোবাইল এগিয়ে দেয়। বেশি কথা আমি পছন্দ করি না। মোবাইলটা ছো মেরে নিয়ে নেয় ইনান। কথা আপনিই বাড়িয়েছেন। ইফাজ খানকে ফোন দিয়ে পেল না ইনান। মূলত নেটওয়ার্কই পাচ্ছিল না সে। হতাশ হয়ে মোবাইল ফেরত দিয়ে দিল। কপালে হাত ঠেকিয়ে বাহিরে দৃষ্টিপাত করলো। অন্য সময় হলে এই ভারী বর্ষণ উপভোগ করত সে, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। পেছনের সিটে বড় বড় ক্যানভাসগুলো দেখে ইনান বলল, আপনি কি একজন আর্টিস্ট? হুম, জানতাম। আপনার আর্ট দেখেই বুঝেছি। এগুলো কি ডেলিভারি দিতে যাচ্ছেন? সেল করেন? না, এক্সিবিশনের জন্য করা এগুলো। যেখানেই যা সেখানেই যাবে। বাহ, এগুলোর জন্যই এত তাড়া ছিল বাড়িতে আসার? হ্যাঁ। আচ্ছা। আবারও পিনপতন নীরবতা নেমে এলো বাড়িতে। সাথে রাস্তাটাও এত নির্জন। মনে হচ্ছে শহর থেকে অনেক দূরে কোথাও এই জায়গা। একটা গাড়িরও দেখা পাওয়া যাচ্ছে না। না আছে রাস্তার মাঝে কোনো স্ট্রিট লাইট। বড় বড় গাছগুলো মাথা উপরে এমনভাবে ঢেকে আছে যে দিনের বেলা তো মনে হয় আকাশ দেখা যায় না। জঙ্গল পার হয়ে এবার মেইন রাস্তায় ঢুকেছে গাড়ি। পরিচিত রাস্তায় এসে এবার কিছুটা হালকা লাগছে ইনানের। নীরবতাকে ভেঙে দিয়ে জেহেফিল হঠাৎ করে বলে ওঠে, ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে। আচানক জেহেফিলের গলায় এই কথা শুনে ফিরে তাকায় ইনান। এক্সকিউজ মি? রাস্তায় চোখ রেখে জেহেফিল বলল, বন্ধু নির্বাচনে তুমি যথেষ্ট অসচেতন। যার সাথে মিশবে খোঁজ নিয়েই মিশবে। আপনি আমার ফ্রেন্ড সম্পর্কে কিভাবে জানেন? আর আপনি এসব বলার কে? কেমন অন্যরকম গলায় জেহেফিল বলল, মানুষ আজকালকার বড় খারাপ। ভালো মানুষের আড়ালে থাকা তার বিভৎস রূপটা আমাদের নজরে এড়িয়ে যায় সব সময়। আপনি কি প্লিজ ডিরেক্টলি বলবেন আসলে কি বলতে চাচ্ছেন? নাথিং, জাস্ট ওয়ার্ন করলাম যাকে তাকে বিশ্বাস না করতে। কয়েকদিনের পরিচয়টাই মানুষের সব না। সারা জীবন একসাথে থেকেও তো মানুষকে চেনা যায় না, সেখানে তো মাত্র কয়েকটা দিন। আপনি বলতে চাচ্ছেন আমার ছেলে ফ্রেন্ডরা খারাপ? জেহেফিল জবাব দিল না। ইনান কথা চালিয়ে গেল, আপনি তো বললেন কয়েকদিনের পরিচয়ে কাউকে বিশ্বাস না করতে। আপনার সাথে কয়েক ঘন্টার পরিচয়ে আপনাকে কোন কথায় বিশ্বাস করব আমি? আপনি যে আমার ফ্রেন্ড সম্পর্কে মিথ্যা বলছেন না, তার কি গ্যারান্টি? তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই যে আমি তোমার খারাপ চাইব। শুধু এতটুকুই জেনে রাখো, মানুষ তোমাকে যে রূপ দেখায় সেটা সবসময় সত্য হয় না। ইনান চুপ করে রইল। ভাবতে লাগলো তার ফ্রেন্ডদের কথা। কই, তাদের মাঝে তো নেগেটিভিটির কিছুই দেখলো না। জেহেফিল হঠাৎ কেন এই ধরনের সতর্ক দিচ্ছে তাকে? ইনানের বাড়ির সামনে জেহেফিল গাড়ি থামালো। ততক্ষণে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। গাড়ি থেকে নামার সময় ইনান বলল, যাই হোক, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের মাঝে। আমি বেশি সিনক্রেট করে ফেলেছিলাম বোধহয়। আজেবাজে কথা বলেছি অনেক। তার জন্য সত্যিই সরি। কিছু মনে নেবেন না প্লিজ। স্মিত হেসে বলল ইনান। জেহেফিল ইনানের ঠোঁটের দিকে একবার চেয়ে চোখ ফিরিয়ে নিল। আর ধন্যবাদ। ইনান গাড়ি থেকে নেমে গেল। ওয়েলকাম, মৃদু কণ্ঠে বলল জেহেফিল, ইনানের দিকে না তাকিয়েই। জেহেফিলকে বাই বলে পাশে ঢুকে পড়ল ইনান। একটাবার পেছন ফিরলে দেখতে পেত এক জোড়া চোখের প্রমত্ত চেয়ে থাকা নিষ্পলক দৃষ্টি। ইনানের বাবা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছেন। কান্নারত গলায় বললেন, কোথায় ছিলে আম্মু আমার? এত দেরি করে কেউ বাড়ি ফিরে? বাবাকে একবার ইনফর্ম করা উচিত ছিল না? কত খুঁজেছি তোমাকে জানো। ভার্সিটি গেলাম, তোমার সবগুলো ফ্রেন্ডের বাসায় খোঁজ নিলাম, সবগুলো রেস্টুরেন্টে খুঁজলাম। কোথায় ছিলে মা? ইনানের মন খারাপ হয়ে গেল বাবার কান্না দেখে। বাবাকে সান্ত্বনা দিল, মোবাইলটার চার্জ ছিল না বাবা, আমি আমার এক ফ্রেন্ডের সাথেই ছিলাম। এত বৃষ্টি ছিল যে ও গাড়িও চালাতে পারেনি ঠিক মতো। এই জন্যই আমরা কোথাও বসে ওয়েট করছিলাম বৃষ্টি থামার। খুব সাবধানে বলল সে, পাছে ধরা পড়ে যায়। পলকের কণ্ঠ শোনা গেল এর মাঝে।
তাই বলে ফ্রেন্ডের মোবাইল দিয়ে কল দেওয়া যাচ্ছিল না। ইনান পাশে থাকা পলকের দিকে আর চোখে তাকাই। পলক রাগে চোখে তাকিয়েছিল ইনানের দিকে। চোখ দুটো তার টকটকে লাল, যেন ইফা সাহেব সামনে থাকায় রাগের বহিঃপ্রকাশ করতে চাইছে না। ইনান কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, দিয়েছিলাম, নেট পাইনি। ছেলে না মেয়ে ফ্রেন্ড ছিল? মেয়ে, চিনবেন না আপনি, স্কুলের এক ফ্রেন্ড। ঢোক গিলে ইনান। মিথ্যা কথা বলতে গিয়ে তার গলা বারবার কেঁপে উঠছে। পলক আবারও কিছু বলতে চেয়েও বলল না। রাগে ফুসফুস করছে সে। মেয়েটা জানে না আজ তার কোনো খোঁজ না পেয়ে পলকের মাথা যে কতটা খারাপ হয়ে গেছিল। এই বৃষ্টির মধ্যেও পাগলের মতো খুঁজেছিল ইনানকে। দম বন্ধ হয়ে আসছিল প্রতিটা মুহূর্তে এই ভেবে, ইনানের কোনো খারাপ কিছু হলো না তো।